হাজার বছর আগে শুরু হওয়া পবিত্র জমজম কূপের পানি আজও কোনো ধরনের সমস্যা ছাড়াই বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ব্যবহার করছে। মুসলমানদের কাছে জমজমের পানি অতি বরকতময় ও পবিত্র। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী থেকে প্রতিদিন প্রায় 20 লক্ষ গ্লাস জমজমের পানি পান করা হয়। এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে সেরা পানির উৎস জমজম কূপ সম্পর্কে। মক্কায় অবস্থিত হাজারো নিদর্শনের মধ্যে জমজম কূপ অন্যতম। প্রায় 4000 বছর আগে আল্লাহর কুদরতি ইশারায় গড়ে ওঠে এই কূপ। মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি প্রসিদ্ধ কূপ হচ্ছে জমজম কূপ। পবিত্র কাবা ও এই কূপের মধ্যে দূরত্ব হল মাত্র 38 গজের। এই কূপের কাছে একটি শক্তিশালী পাম্পিং মেশিন বসানো হয়েছে। সে মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে একটি প্রশস্ত জায়গায় নিক্ষেপ করা হয়। সেখান থেকে লাখ লাখ মানুষ তৃপ্তিভরে পানি পান করে এবং পাত্রে ভরে নিয়ে যায়। হারেম শরীফের বিভিন্ন জায়গায় পাইপলাইনের মাধ্যমেও জমজমের পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। মুসলমানদের কাছে জমজমের পানি অতি বরকতময় ও পবিত্র। হাদিসে এ পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজমের পানি। এ পানি ক্ষুধার্তের জন্য খাদ্য এবং রোগীর জন্য শেফা স্বরূপ। ইবনে মাজাহ। জমজমের পানি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে জিওলজিক্যাল সার্ভে রয়েছে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে বিরাট ভূমিকা রাখে। জমজমের পানিতে যেসব উপাদান রয়েছে তা মানুষের খাদ্য, পুষ্টি ও রোগ নিরাময়কারী। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়, নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের উদ্যোগে জমজমের পানি নিয়ে গবেষণা করা হয়। ওই গবেষণায় প্রমাণিত হয়েছে জমজমের পানি স্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট টনিক স্বরূপ। এক মিশরীয় ডাক্তার জমজমের পানি সম্পর্কে গবেষণা করে যে রিপোর্ট তৈরি করেছেন তা হলো, এই পানিতে রয়েছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন। সালে লিবিয়ার ত্রিপোলির একটি টিম জমজমের পানি সম্পর্কে গবেষণা করে দেখেছে এতে রয়েছে টোটাল ডিজলভ সলিড 1620, ক্লোরিল 234, ক্যালসিয়াম কার্বনেট 365, সালফেট 190, ক্যালসিয়াম প্লাস বিই, ম্যাগনেসিয়াম প্লাস বিই, আয়রন এবং নাইট্রোটস বিই। সম্প্রতি জাপানের এক গবেষক মাসরু এমিটো জমজমের পানি গবেষণা করে বলেছেন, জমজমের 1 ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানির নেই। তিনি আরও বলেন, সাধারণ পানির 1000 ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির 1 ফোঁটা মেশানো হয় তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়। পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। প্রকৃতপক্ষে জমজমের পানি আল্লাহ পাকের কুদরতের এক জীবন্ত মুজেজা। এছাড়াও কুরআন ও হাদিসের আলোকে জমজমের পানি পানের বেশ কিছু ফজিলত পাওয়া যায়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর খাদ্য। সহিহ মুসলিম, হাদিস 2473। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন। তা অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। সুনানে তিরমিজি।
পৃথিবীর যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে তার রং ও স্বাদ নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু হাজার হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরও জমজমের পানির রং ও স্বাদের কোনো পরিবর্তন হয়নি। জন্মায়নি কোনো ছত্রাক বা শৈবাল, কোনো নদী বা জলাশয়ের সঙ্গে জমজম কূপের যোগসূত্র নেই। অথচ সবসময় এই কূপ থেকে লাখ লাখ মানুষ পানি সরবরাহ করছে। কখনো শুকিয়ে যায় না। সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ। এমনকি হজ মৌসুমে পানির ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও এই পানির স্তর কখনো নিচে নামে না। জমজম কূপ মূলত মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও উমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি পান করে ও বাড়ি নিয়ে যায়, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি।